আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক মণ্ডলী, আমরা যখন কোনো বিপদ আপদ আইয়া পড়ে, বিভিন্ন সমস্যা আইয়া পড়ে আমরা জীবন, আমরা অনেকে দেখবা আমরা কোনো বুজুর্গ নেক মানুষের দ্বারা যাই, বা গাঁৱৰ কোনো নেক মানুষ থাকলে বা শহরের কোনো নেক মানুষ থাকলে তানে আমার বাড়ির দাওয়াত দিই, দাওয়াত দিয়া নিয়ে দোয়া করাই দোয়াই, বা তান কাছে গিয়াও আমরা কই বলে আপনি আমার লাগে দোয়া করবা, বিশেষ করিয়া আমার এই সমস্যা চলে, কোন সমস্যা দূরীভূত যাতে আল্লাহ করেন আপনার দুয়ার উচিলায়, এই জিনিসটা আমরা কই অনেক সময়। তো কারণ তার ঈদের উদ্দেশ্যটা থাকে বলে আমি হে এক গুনাহগারের দোয়া হয়তো আল্লাহ কবুল করতা না। আমার ধারণা সহি কি গলত এই ব্যাপারে আমি যাই না, কিন্তু আমার মনের মাঝে এই ধারণাটা থাকে বলে আমার গুনাহগারের দোয়া হয়তো আল্লাহ কবুল করতা না। এই বুজুর্গ ব্যক্তি, এই আল্লাহওয়ালা ব্যক্তি যেন তাহাজ্জুদ গুজার, যাইন হারাম খাইন না, হারাম হালাল বাস বিচার করিয়া তখন উল্টাপাল্টা কাম করেন না, তান দোয়া হয়তো আমার লাগি যদি দোয়া করেন, যদি তাই যদি আমার লাগিয়া তান দোয়াটা আল্লাহ কবুল করবা, কারণ তাই নেক মানুষ, আমার থেকে অন্তত নেক মানুষ, এই ধারণা করিয়েও আমরা এই ধরনের মানুষের কাছে যাই। তো আমি একবার চিন্তা করে দেখুন যে আমরা ধারণা করি নেক মানুষের দোয়া আল্লাহ কবুল করবা, আর করইন নেক মানুষের দোয়া আল্লাহ কবুল করইন, কিন্তু ব্যাপার একবার চিন্তা করে দেখুন আল্লাহ নবী সব নেক মানুষের থেকে আরো কয়েক হাজার লক্ষ কোটি গুণ বেশি নেক যেই আসলা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম, তাইন যে দোয়া করবা, তাইন যে দোয়া করছেন, এই দোয়া কিতা আল্লাহ কবুল করছেন না নিকিতা, করবা না নিকিতা, একবার চিন্তা করে দেখুন। এখন আই আমার পয়েন্ট, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম একবার মিম্বরও উঠিতরা খুতবা দেওয়ার লাগিয়া, এই সময় মিম্বরও উঠতে সময় তাই তিনবার আমিন 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 কইছেন। তো তারপরে সব শেষ করিয়া যখন তাই নামিয়া আইছেন, সাহাবে কেরাম হলে তাই জিগার করছেন বলে আপনি হঠাৎ করিয়া আমিন 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 কিতার লাগে কইলা। তখন জবাবে হুজুর সাল্লাল্লাহু সাল্লামে কইছেন দেন জিবরাইল আলাইহিস সালাম আইসলা এবং তাই তিনটা দোয়া করছেন, এর মধ্যে একটা দোয়া আসলো যে মানুষে রমজান খাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে লানত, তার পতন হোক, তার উপরে সব ধরনের এক কথায় তার উপরে লানত হোক আর কি। তো এই ধরনের দুয়ার পরে হুজুর সাল্লাল্লাহু সাল্লামে আমিন হইছেন। তো একবার চিন্তা করি দেখুন আমরা নেক মানুষের দোয়া করাই যাতে তার দোয়াটা কবুল হয়, আর সব নেক মানুষের উপরের নেক যেন তাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাই একটা দোয়া জিবরাইল আলাইহিস সালামে এক দোয়া করছেন যে যে রমজান পাইলো অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার পতন হোক, তার উপরে লানত পড়ুক, তান এই দোয়া হুজুর সাল্লাল্লাহু সাল্লামে তাই আমিন কইলেছেন, এই দোয়া কিতা কবুল হইতো না নি। তার মানে ওটা কয় যে আমরা যদি রমজান ফাইলাম, আমরা মুমিন মুসলমান হলে যারা রমজান ফাইলাম অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারলাম না, তার মানে আমরার পতন অনিবার্য, আমরার ধ্বংস, আমরার উপরে লানত। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই দোয়াটা আমিন কইছেন, তার মানে একবার চিন্তা করি তখন যদি আমরা পারি না যদি আমরা অবস্থাটা কিতা হইব। তো আমরা আত্মসমীক্ষা করা উচিত। রমজান তো ও হিদিনকু শুরু হয়েছে দেখি, আর আবার যারও গিয়া চৌকর ফলকর লগে রমজান যায় গিয়া, টাইমর বরকত যত দিন যার কমি যার গিয়া, রমজানও আস্তে আস্তে শেষ হয়ে যার গিয়া, আমরা নিজরে একবার নিজরে মূল্যায়ন করিয়া দেখি রমজানও আমরা কিতা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছি নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জায়গা হাদিসও আছে দেন রমজানের রোজা রাখবো ইমান এবং ইহতিসাবর সাথে, ইমান আর সওয়াবর আশা করিয়া, রিওয়ার্ডর আশা করিয়া যে রমজানের রোজা রাখবো তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেইবা। তো আমরা ইমান আর ইহতিসাবর সাথে কিতা দৃঢ় বিশ্বাস রাখিয়া কিতা আল্লাহর কাছে ইহতিসাবর সাথে কিতা এটা রিওয়ার্ডর আশা করিয়া, পুরস্কারের আশা করিয়া কিতা রোজা রাখিয়াননি, এই ধরনের আত্মসমীক্ষা আমরা করা উচিত। আর দ্বিতীয় হইল গিয়া রমজানের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জায়গা হাদিসও কইছেন যে রমজানের রোজা রাখলো অথচ সকাল থেকে বিকাল পর্যন্ত উপাস থাকলো অথচ ভাত খান থেকে নিজের বাঁচাইতে পারলো না, নিজের ভাত খান ছাড়িতে পারলো না, তার উপাস থাকার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। অর্থাৎ মানে আমার গুনাহ মাফ হইল না, আমার গুনাহ রমজানের উপাস থাকলাম সকাল থেকে বিকাল পর্যন্ত, আমার খারাপ কুঅভ্যাস বাদ দিতে পারলাম না, তার মানে আমার এই উপাস থাকার মূল্য আমার কাছে আল্লাহর কাছে নাই। তার মানে হইল গিয়ে আমার গুনাহ যেগুলো মাফ হওয়ার আসলো এই গুনাহ আল্লাহ মাফ করছেন না আমার কুঅভ্যাস না ছাড়ার কারণে। তো আমরা এখন নিজের জিজ্ঞানি উচিত, যদি আমরা কুঅভ্যাস ছাড়তে পারি না, যদি আমরা গুনাহ ছাড়তে পারি না, যদি আমরা গুনাহ মাফ করাইতে পারি না, গুনাহ ছাড়িয়া গুনাহ মাফ করাইতে পারি না, তে আমরা কিতা এই রমজানের পরে কিতা রমজানের গুনাহ মাফ না হওয়ার উসিলায় কিতা আল্লাহ আমরা উপরে লানত দিবা না নি, কিতা আমরা কিতা বিপদ আপদ আইয়া আজিব না নি, সমস্যা আইয়া আজিব না নি। তো আমরা এখানে নিজরে আত্মসমীক্ষা করিয়া দেখা উচিত যেন আমরা নিজের কতখান মাফ করাইতে পারছি। এটা তো আল্লাহ জানতরা কতখান টাইম মাফ করছেন, কতখান ছাড়িছেন, কতখান আমরা মুক্তি দিছেন, এটা তো আল্লাহ জানতরা, কিন্তু নিজে নিজের দেখা উচিত আমরা
আমরা গুনাহাতা কতখান আমরা গুনাহাতার খাম কতখান আমরা ছাড়িতে পারছি, কুঅভ্যাস কতখান ছাড়িতে পারছি, এটা আত্মসমীক্ষা করিয়া দেখার প্রয়োজন এই মুহূর্ত। যদি আমরা না ছাড়িয়া থাকি তো আজকে থাকি এই মুহূর্ত থেকে আমরা একটা ইরাদা করিলাই বলে যাও এবার হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট করে লেছি বাপ খাম, আর করতাম না, যথেষ্ট করে লেছি, আর কিচ্ছু না, আর কোনো ধরনের নিজের পুরা সাফ সফা করে লিতাম। আল্লাহ তৌফিক দিতা, আল্লাহর কাছে দোয়া করতা এবং খামও লাগিয়ে দিতা, একটা 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 করে বাপ খাম ছাড়া আমরা শুরু করে দিতাম। আল্লাহ তৌফিক দিতা এটা আমরা। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।